হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই হোপ তোমরা খুব ভালো আছো, আর যদি ভালো না থাকো দেন এই ভিডিওটা দেখো, তোমাদের মন খুব খুব ভালো হয়ে যাবে। কারণ আজকে আমি ট্রাই করবো কিছু ভাইরাল ম্যাগি রেসিপিস লাইক লেমন কোরিয়েন্ডার ম্যাগি, সাউথ ইন্ডিয়ান স্টাইল ম্যাগি, ম্যাগি আলি আলিও অ্যান্ড মেনি মোর। ইনফ্যাক্ট এই চ্যানেলে যে আমি প্রথম ভিডিওটা দিয়েছিলাম না, দ্যাট ওয়াজ অলসো অ্যান এক্সপেরিমেন্টাল ম্যাগি রেসিপি উইচ টার্নড আউট রিয়েলি ওয়েল। আই উইল পুট দ্য লিঙ্ক ইন মাই ডেসক্রিপশন বক্স। তোমরা ওইটা বানাও, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। অনেক কথা বলেছি, এবার চলো লেটস স্টার্ট উইথ আওয়ার ফার্স্ট ম্যাগি রেসিপি, দ্যাট ইজ সাউথ ইন্ডিয়ান স্টাইল ম্যাগি। ইন্টারেস্টিং না? আমারও ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, তাই জন্যই আই সিলেক্টেড দিস রেসিপি। পার্সোনালি পোহা, উপমা এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি, আর এই ম্যাগি রেসিপিটা খানিকটা ওই টাইপেরই। চলো এবার এটাকে বানাই, আর তারপরে তোমাদেরকে খেয়ে বলি যে খেতে কিরকম। তো সাউথ ইন্ডিয়ান ম্যাগি করার জন্য ওদের কারি পাতা লাগছে, মাস্টার্ড সিডস মানে সর্ষে, গোটা সর্ষে লাগছে, আর এখানে বাদাম আর একটু চানা ডাল। চানা ডাল মানে হচ্ছে ছোলার ডাল লাগবে। প্রথমে আমরা দেবো ঘি। অ্যাকচুয়ালি অরিজিনাল রেসিপিটা আমি দেখছিলাম, সেখানে কিন্তু রিফাইন অয়েল ইউজ করা হয়েছে, বাট আমাদের বাড়িতে যখন আমরা পোহা কিংবা উপমা বানাই তো আমরা ঘি ইউজ করি, তো ওই জন্য ঘি দিচ্ছি। ফার্স্টে গোটা সর্ষে ফোড়ন দেবো, এবার কারি পাতা দিয়ে দেবো, এবার আমরা অল্প করে ছোলার ডালও দিয়ে দেবো। অ্যাকচুয়ালি বাদামটা এখানে দেওয়া ছিল না, বাট আমি ভাবছি একটু বাদামও অ্যাড করবো। এখন যদি দিই তাহলে সগি হয়ে যাবে। তুমি ওপর থেকে যদি কিছু রোস্টেড বাদাম দিই, আমার ওটা খেতে আরো বেশি ভালো লাগবে। যতটা ভাজা হওয়ার দরকার এটা হয়ে গেছে, তো এবার একটু জল দিয়ে দিতে হবে। যদিও আমার বেশি সুপি ম্যাগি পছন্দ হয় না, বাট অ্যাজ পার ইনস্ট্রাকশন ইউ নিড টু অ্যাড দ্য ওয়াটার মোর, মানে যতটা আমি অন্য সময় অ্যাড করি তার থেকে। এবার হলুদ গুঁড়ো দেবো, এরপর লাল লঙ্কার গুঁড়োটা দেবো, অ্যান্ড লাস্টলি গরম মশলা দেবো। নাও ইটস টাইম টু অ্যাড দিস ম্যাগি মশলা। একটু স্টার করে নেবো। আমাদের বাড়িতে একটি চিকেন নুডলস করেছিল ম্যাগি, তো আমি ওটাই ইউজ করবো, যেহেতু আমি সারাদিন ম্যাগি খাবো তো একটাই দিচ্ছি। আই থিঙ্ক জলটা আর একটু লাগবে। তো নাও আই ফিল ইটস ডান, কারণ একদম ঠিকঠাক একটা কনসিস্টেন্সি এসে গেছে। ম্যাগিটাও মোস্ট প্রবলি সেদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি সাউথ ইন্ডিয়ান স্টাইল ম্যাগি ইজ রেডি। আমি না ওপর থেকে বাদামের সাথে একটু চানাচুর দিয়ে দিয়েছি, কারণ যখন আমি পার্সোনালি পোহা বা উপমা খাই আমি ওরম ভাবেই খাই, আর আমার খেতে ভালো লাগে, কারণ ওটা একটা এক্সট্রা ক্রাঞ্চ দেয়। আমার পার্সোনালি যেটা খুব ভালো লাগে। তো চলো এবার ট্রাই করবো, কারণ ম্যাগিটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ঠিক জমে না। টিফিন বলা ম্যাগিগুলো যেরকম আমরা স্কুলে খেতাম ওই টাইপের হয়ে গেছে। তো চলো লেটস গিভ ইট আ ট্রাই। তো ইনিশিয়ালি আমি ভাবছিলাম যে এই সর্ষে ফুরসে ম্যাগির সাথে কতটা ভালো লাগবে, বাট ট্রাস্ট মি ইট ইজ টেস্টিং সো ফ্রিকিং গুড। তো আমার পার্সোনালি এখন মনে হচ্ছে ম্যাগিটা আলাদা করে করে নিয়ে যদি ছকটা মানে কারি পাতা ছোলার ডাল ওটা যদি ওপর থেকে এখানে অ্যাড করা হতো, আমার মনে ওটা আরো বেশি ভালো লাগতো। কারণ ছোলার ডালটা যেহেতু জলে পড়েছে, ওটা অলরেডি সেদ্ধ সেদ্ধ মতো একটা টেক্সচার এসে গেছে, ক্রাঞ্চটা ওরম ভাবে আসছে না, যেটা ওই রোস্টেড পিনাটস থেকে আসছে। আমি ভাবছিলাম গরম মশলাটা বেশি হয়ে যাবে, বাট ওটা আর একটু দিলে মনে হয় আরো বেশি ভালো লাগবে। পোহা কিংবা উপমা যদি তুমি পছন্দ করো তাহলেও তুমি এটা ট্রাই করতে পারো। আই থিঙ্ক ইউ উইল গোনা লাভ ইট। So it's a solid 8 out of 10 from my side. দেশি ম্যাগি তো খেলাম, and now it's time to try some বিদেশি ইটালিয়ান ম্যাগি। আমরা ট্রাই করব আলি আলিও ম্যাগি। তো আমি নিজেও ফার্স্টে জানতাম যেটা আগলি আলিও ম্যাগি, কিন্তু একটু রিসার্চ করলাম, তারপর জানতে পারলাম এটা আলি আলিও বলা হয়। তাতে কি যায় আসে, প্রোনাউন্সিয়েশন ডাজন্ট ম্যাটার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টেস্ট ম্যাটার গাইজ। এই রেসিপিটা ইউটিউবে ভীষণই ভাইরাল হয়েছিল, কিন্তু যখন ভাইরাল হয়েছিল তখন আমি ট্রাই করিনি। ভাবলাম যে হোয়াই নট টুডে, আজকে যখন ম্যাগি রেসিপি ট্রাই করছি, I must include this recipe in this video. And cholo, let's try it out. For this recipe I need to do some chopping. কিছুই না, একটু গার্লিক আর কাঁচা লঙ্কা। যদিও এটা বলছে ঝাল ঝাল হবে, বাট স্টিল আমি দুটো কাঁচা লঙ্কাই দেবো, কারণ বেশি আবার দিলে যদি প্রচুর ঝাল হয়ে যায় খেতেই না পারি, সো ইটস বেটার কি আমি দুটোই দিই। অ্যান্ড লাস্টলি সাম মাশরুম। অ্যাকচুয়ালি আমি জানিও না যে এটা কীভাবে কাটে, কারণ আমি তো কখনো চপিং করি না, সো দ্যাটস ওয়াই আই রিয়েলি ডোন্ট নো দ্য প্রপার ওয়ে টু কাট দিস মাশরুম, বাট আমি যেরকম পারি সেরকমই কাটছি। তো ফার্স্টে উই উইল বয়েল দ্য ম্যাগি। ম্যাগিটা যখন প্রথমে বয়েল করছি আমরা, শুধুমাত্র জল না, এটার সাথে চিজটাও দিয়ে দিতে হবে। চিজ আর ম্যাগিটা একসাথেই বয়েল হবে। আমার মনে হয় এক্ষেত্রে কী হবে, ম্যাগিটা আরও বেশি চিজি হবে, মানে ফ্লেভারসটা অনেক বেশি ইনফিউজড হয়ে যাবে। জাস্ট লুক অ্যাট দিস গাইস, মনে হচ্ছে দুধের মধ্যেই ফুটাচ্ছে। পুরো চিজটা মেল্ট হয়ে গেছে, ওই জন্য জলটা একদম হোয়াইট কালার হয়ে গেছে। চিজের একটা খুব ভালো গন্ধও বেরোচ্ছে। সো আই ফিল ইটস ডান, মানে মোটামুটি ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে।
একটু জল জল মতোই রেখেছি, কারণ গ্রেভি মতোই তো আলটিমেটলি ম্যাগিটা হবে, তখন এই চিজের জলটাই কাজে লাগবে, খেতে আরো ভালো লাগবে। অ্যান্ড নাও লেটস মেক দ্য মাশরুম। ফার্স্টে প্যানের মধ্যে উইল অ্যাড সাম বাটার। ফার্স্ট অ্যাড করবো রসুনের যে গ্রিন চিলিটা যেটা কাটলাম ওটা, একটু এটাকে সতে করি, তারপরে ওই মাশরুমটাও অ্যাড করবো। কি ভালো গন্ধ বেরিয়েছে ভাই। মাশরুমটা দিয়ে দেবো। সো নাও ইটস টাইম টু অ্যাড সাম সিজনিং। ফার্স্ট একটু অরিগ্যানো দিচ্ছি, চিলি ফ্লেক্সটা একটু বেশি পড়ে গেলাম, মনে হয় ঝাল হয়ে যাবে, কারণ কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার চিলি ফ্লেক্সটাও দিলাম। নাও ইটস টাইম টু অ্যাড দিস চিজি ম্যাগি। এটা পুরোটা বসে গেছে, ও বাবা, চিজটা অ্যাকচুয়ালি আবার বসে গেছে, আর একটু জল দিতে হবে, নাহলে চিজটা মেল্ট হবে না। নাও আই ফিল ইটস ডান। একটু ওই হোয়াইট সস ব্যাপারটা থাকুক, ওই জন্য পুরো জলটা মরাবো না। যতগুলো ম্যাগির রেসিপি আমি দেখেছিলাম, আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এটা ট্রাই করার জন্য, কারণ পার্সোনালি চিজ, মাশরুম এগুলো আমার প্রচন্ড পছন্দের জিনিস। তো চলো বেশি কথা বলবো না, কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না, কজ চিজ দেওয়া আছে, চিজটা সলিড হয়ে যাবে। জাস্ট লুক অ্যাট দিস, দিস ইজ সো ক্রিমি। দিস ইজ স্পাইসি। হোয়াইট সস পাস্তা যখন আমরা খাই, চিজি তো হয়, অ্যাট দ্য সেম টাইম একটু মিষ্টি মিষ্টি হয়, বাট দিস ইজ স্পাইসি অ্যান্ড সেভরি, লাইক দের ইজ নো ইঞ্চ অফ সুইটনেস। রসুনটা মুখে পড়ছে, বাটারে ফ্রাই করা, হেভি লাগছে। মাশরুমটা ইজ রিয়েলি গোয়িং গুড উইথ দিস ম্যাগি। গোলমরিচ, সুইট কর্ন আর ক্যাপসিকাম, এই তিনটে অ্যাড করা হতো, আমার পার্সোনালি মনে হচ্ছে খেতে আরো ভালো লাগতো। চিজ আর গোলমরিচ খুব ভালো যায়, আর সুইট কর্নটা একটা সুইটনেস আনতো। এই রেসিপিটাতে ম্যাগি মশলা ইউজ করা হয়নি, এবার ট্রাই করবো একটু এই ম্যাগি মশলাটা দিয়ে, জাস্ট অল্প করে দেবো। আমি জাস্ট দেখতে চাইছি খেতে এটা দিলে কতটা আলাদা লাগে। ভালো লাগছে খেতে। মাশরুম ঝালটা একটু বেড়ে গেল, বাট ম্যাগি মশলাটা শুধুমাত্র ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটাও থাকে, তো ওটা দেওয়ার ফলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগছে, বাট আমার মনে হচ্ছে ম্যাগি মশলাটা দিলে এটা আরো বেশি ভালো লাগছে। I will give this recipe a solid 9.5 out of 10 যদি চিজ ফ্লেভার তোমাদের পছন্দ হয় আর আলাদা কিছু ট্রাই করতে চাও, and moreover if you are a spice lover then you must go for this, এটা তোমার ভালো লাগবে। So now it's time to try out some lemon coriander ম্যাগি। ম্যাগির এই রেসিপিটা ভীষণই ভাইরাল হয়েছে, অনেক রেসিপি ভাইরাল হয়, কিন্তু ওই ভাইরাল হওয়ার রেসিপির মধ্যে থেকে খুব কম এমন রেসিপি থাকে যেগুলো সবার অ্যাকচুয়ালি ভালো লাগে, and this is one of them। সবাই খুব পজিটিভ ফিডব্যাক দিয়েছে, দ্যাটস ওয়াই আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু ট্রাই দিস। রিসার্চ করছিলাম, আমি দেখছিলাম কি লেমন কোরিয়ান্ডার ম্যাগির কিন্তু অনেক আলাদা আলাদা রেসিপি আছে, এরকম নয় যে কি একটা রেসিপি সবাই বানাচ্ছে, অনেকগুলো রেসিপি এর মধ্যে থেকে দেখেছি, তার মধ্যে যেটা আমার সব থেকে ঠিকঠাক লাগলো, মনে হলো যে এটা বানালে হয়তো আমার ভালো লাগতে পারে, আমি ওটাই ডিসাইড করেছি বানাবো। তো চলো চপিং করি আর তারপরে ম্যাগিটা বানাই। একটু বাটার নেব। অরিজিনাল যে রেসিপিটা সেটাতে কিন্তু রিফাইন তেল ইউজ করা হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে রিফাইন তেল এই মুহূর্তে নেই, সো দ্যাটস ওয়াই আমি বাটার দিয়েই করছি। আমার মনে হয় বাটার দিয়েও ভালোই লাগবে। ফার্স্টেই রসুন দিয়ে দেবো, সতে করে নেবো একটু। নাও উই উইল অ্যাড দ্য পেঁয়াজ, লঙ্কাটাও দিয়ে দেবো একবারে। সো নাও ইটস টাইম টু অ্যাড দিস কোরিয়েন্ডার লিভস, একটা পুরো গোটা ম্যাগি মশলাই দিয়ে দিচ্ছি। আই ফিল ইটস ডান। মোস্ট ইম্পর্টেন্টলি উপর থেকে একটু লেমন দিয়ে দেবো, মানে আধখানা মতো লেবু দিচ্ছি, অ্যান্ড নাও সাম মোর কোরিয়েন্ডার ফর দি গার্নিশিং। সো ফাইনালি আবার লেমন কোরিয়েন্ডার ম্যাগি ইজ রেডি। অ্যাকচুয়ালি খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে লেমন আর কোরিয়েন্ডারের। দিস ওয়ান ইজ রিয়েলি গুড। লেমন আর কোরিয়েন্ডার যে এত ভালো লাগতে পারে ম্যাগিতে, আমি সিরিয়াসলি এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। ডিপ অরেঞ্জ কালারের একটা লেস পাওয়া যায়, এক্স্যাক্টলি টেস্টটা ওরকম লাগছে, অ্যান্ড থ্যাংক গড যে আমি লেমনটা বেশি দিইনি, একদম ঠিকঠাক দিয়েছি। এটা খুব ভালো বানিয়েওছি। সো দিস ওয়ান ইজ আ মাস্ট ট্রাই। আমি এক্সপেক্ট করিনি যেটা আমার এত ভালো লাগবে, অনেস্টলি বলছি। আগেরটা দিয়েছিলাম 9.5, আমি জেনারেলি 10 দিই না, বাট স্টিল এটা আমি 10 দেবো, কারণ এটা আগেরটার থেকেও আমার বেশি ভালো লেগেছে।
আমি অনেক রেসিপি দেখছিলাম যেরকম কোরিয়ান ম্যাগিগুলো হয় না, কাঁচা পেঁয়াজ রসুনের উপর থেকে গরম তেল দিয়ে করে, তো আমি খুব একটা চাইছিলাম না করতে ওরম ভাবে, কারণ আমার সবসময়তেই মনে হচ্ছিল যে যদি বাই চান্স কাঁচা কাঁচা থেকে যায় খেতে অত ভালো লাগবে না। সো ইটস বেটার কি আমি ওখানেই একবার টস করে দিই হালকা করে, দিয়ে তারপরে ম্যাগিটা বয়েল করে উপর থেকে দিয়ে দিই। অ্যান্ড আমার জন্য এটাই ঠিক আছে আর আমার ভালোও লেগেছে। সিম্পল যে ম্যাগিটা হয় না, একদম ম্যাগি জাস্ট জলে বয়েল করা, ওটা আমার বেস্ট লাগে। যদি এক্সপেরিমেন্ট করতে হয় ম্যাগি নিয়ে, তাহলে আমি নেক্সট টাইম যদি আবার করি তাহলে আমি এটাই বানাবো। আউট অফ 3 দিস ওয়ান ইজ দ্য বেস্ট, ইটস এ সলিড 10 আউট অফ 10। তো 3টে ম্যাগির রেসিপি তো আমি নিজে বানিয়ে ফেললাম, কিন্তু লাস্ট ম্যাগিটা যেটা আমি বানাবো সেটা আমি একা বানাতে পারবো না। ফর দ্যাট আই নিড মাই মাস হেল্প, অ্যান্ড আনফর্চুনেটলি মা এখন এখানে নেই, মা আছে বাড়িতে। সো ফর দ্যাট আই নিড টু গো ব্যাক টু হার, অ্যান্ড তোমাদেরকেও দেখাই যে নেক্সট রেসিপিটা আমি কি ট্রাই করতে যাচ্ছি। তো ফার্স্টে মা ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছে। তো বয়েল ম্যাগিটার মধ্যে প্রথমে ডিম দেওয়া হলো, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, তো সবগুলোই এর মধ্যে দেওয়া হবে। তো এবার বাইন্ডিং এর জন্য একটু ময়দাও দেবো এর মধ্যে। 2 প্যাকেট ম্যাগি আমরা নিয়েছি, তো 2 প্যাকেট মশলা ইউজ করছি। তো এটা এরকম বল শেপ দিয়ে দিতে হবে, যেরকম ওই চপ টপ ভাজলে করে না ওরকম। কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা লিকুইড মতো বানিয়ে নিয়েছে। তো ওই ব্যাটারে একবার ডিপ করে এখানে কাঁচা যে ম্যাগিগুলো হয়, যেগুলো আমরা শুধু শুধুই খেতে পারি, ক্রাঞ্চি ক্রাঞ্চি, এই ক্রাঞ্চি ম্যাগিটার উপরে আবার একটা কোট করছে, তারপরে একটা টিক্কির মতো শেপে গড়ে নিচ্ছে। আজকের ম্যাগির লাস্ট রেসিপিটা অলরেডি রেডি, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মাই মা, কারণ এটা আমার পক্ষে বানানো কোনোভাবেই পসিবল ছিল না, তাই জন্যই বাড়িতে আসা। এটাকে তুমি কুচবি বলতে পারো, ম্যাগি পকোড়া বলতে পারো, ম্যাগি টিক্কি বলতে পারো, ম্যাগি কাটলেট বলতে পারো, লাইক হোয়াট এভার ইউ ওয়ান্ট। আর এটা এই মাত্র মা গরম গরম ভাজলো, তো ফাটাফাট খাবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে ক্রিস্পি বিষয়টা থাকবে না। মা ধনে পাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছে। আমি একটু গার্লিক সসটা নিয়েছি, তো ওটার সাথে ডিপ করে খাবো। ইন্টারেস্টিং, ওপর থেকেই কাঁচা ম্যাগিটা দেওয়া হয়েছে বলেই অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যেটাতে ম্যাগি ইউজ করা হয়েছে, নাহলে সিরিয়াসলি তুমি বুঝতেও পারবে না যেটা ম্যাগি দিয়েছে। ভেতরের যে সেদ্ধ ম্যাগিটা না, এটা অলরেডি যেহেতু বয়েল হয়ে গেছে, খানিকটা ওই আলু ভাতে টাইপের একটা টেক্সচার চলে এসছে। নট অ্যাট অল স্পাইসি, খালি কাঁচা লঙ্কাটা যখন মুখে পড়বে তখন একটু তোমার ঝাল লাগবে। দিস ইজ রিয়েলি এ গুড স্ন্যাক্স অপশন। খানিকটা ওর পেঁয়াজি পেঁয়াজি লাগছে, আমি জানি না কেন, বাট লাগছে। ধনে পাতাটা আরেকটু দিলে আমার আরো ভালো লাগতো। And you can have that crunch, right? ওপরে যে ম্যাগিটা দেওয়া হয়েছে, it's still now crispy, আর ভেতরের ম্যাগির টেক্সচারটা সফট। It's something different out of the box. যদি তোমার ফ্যান্সি ইউনিক কিছু বানাতে ইচ্ছা করে, you can just go for this. I just loved it. So with this we are ending this video. I hope ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। প্লিজ যাওয়ার আগে ভিডিওটাতে লাইক করে দিয়ে যাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগলো। আর তোমার যদি কিছু ইউনিক ম্যাগি রেসিপি থাকে সেটাও তুমি কমেন্টে আমাকে জানাতে পারো, তাহলে নেক্সট টাইম আমি সেইটা ট্রাই করবো। অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। বাই বাই।